আসসালামু আলাইকুম। প্রাইমারি পরীক্ষায় অনুপাতের অঙ্ক কিছু আসে, এইরকম কিছু অনুপাতের অঙ্ক আসে। এগুলো কিন্তু আমরা দেখলে কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবো। এখন এখানে একটা পরীক্ষা আছে 2015 সালে প্রাইমারি পরীক্ষায়। একটা আছে এ বির অনুপাত দেওয়া আছে 3:2 এবং বিসির দেওয়া আছে 7:6। এখন আমাদের এখানে এ বির অনুপাতটা দেওয়া আছে আর বিসি অনুপাত দেওয়া আছে 7:6। এখন আমাদের টার্গেট, এখানকার মূল টার্গেট হচ্ছে এই বি দুইটা একই করা। এখানে বি কত 7 আর এখানে বি আছে কত 2। এই বি দুইটা একই তৈরি করতে হবে। এখন তৈরি করার ক্ষেত্রে যেটা দিয়ে আমাদের গুণ করা লাগবে সেটাই আমরা গুণ করব। এখন এখানে কত আছে 7, এখানে দেখলাম আমি 7 দ্বারা গুণ করি আর এখানে দেখলাম 2 দ্বারা গুণ করি, তাহলে এখানে 7 দুগুণে 14, এখানেও 7 দুগুণে 14। তাহলে এইটাকে 7 দ্বারা যেখানে গুণ করি তাহলে একেও 7 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে কত 3 × 7 = 21 অনুপাত এখানে 7 দুগুণে 14, এখানে 7 দুগুণে 14 ইনটু এখানে দেখেন 2 দ্বারা গুণ করি 6 দুগুণে 12। তাহলে আমাদের এই দুইটা কিন্তু এখন এই বিও 14, এই বিও 14। এখন আমাদের দেখতে হবে অ্যানসারটা চাইছে কি। এখানে সি আর এ চাইছে। এখানকার এ বলতে 21 আর বি বলতে হচ্ছে 14 এবং সি বলতে হচ্ছে 12। তাহলে আমাদের যেহেতু সি অনুপাত এ চাইছে, তো সির মান হচ্ছে যেহেতু 12 অনুপাত, তাহলে আমাদের রেজাল্টটা আসতেছে সি অনুপাত এ। তা সি বলতে কত হচ্ছে 12 অনুপাত এ বলতে হচ্ছে কত 21। এখন এখানে আমরা যদি 3 দিয়ে কাটি, এটা হচ্ছে কত 3 এ 4 12, 3 দিয়ে কাটলে 3 × 7 = 21। তাহলে 4 3 কোথায় 47, তাহলে 47 এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এগুলো উত্তর নয়। এগুলো কিন্তু আমরা দ্রুত সমাধান করতে পারবো। এইটা দেখি একটু, এটা কি বলছে। এখানকার ক হচ্ছে কত 4 এবং এখানকার ক হচ্ছে 3, এখানকার খ হচ্ছে 5 আর এখানকার গ হচ্ছে 5। এখন আমাদের টার্গেট হচ্ছে যেহেতু এখানে খ না খ এখানে একটা, তাহলে আমাদের ক দুইটা একই তৈরি করতে হবে। এখানকার ক হচ্ছে ক অনুপাত খ 4:5 আর এখানে আছে ক অনুপাত গ, এখানে আছে কত 3:5। এখন এখানকার আমাদের কটা একই তৈরি করতে হবে। কেন এই ক দুটো যেহেতু আমাদের এখানে দেওয়া আছে, তো এখানে যেখানে ক এখানে আছে কত 4 আর এখানে ক আছে কত 3। এখানে 3 দ্বারা গুণ করলে 3 × 4 = 12, এখানে 4 দ্বারা গুণ করলে 3 × 4 = 12। তাহলে আমাদের টার্গেট হচ্ছে যে এখানকার এই দুইটায় ক দুইটা একই তৈরি করা। এখন খ একই তৈরি কেন করবো না, এখানে খ থাকলে কিন্তু আমরা খ দুইটা একই তৈরি করতাম। তো এখানে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 12 অনুপাত এখানে 3 × 5 = 15 আর এখানে যদি 4 দ্বারা গুণ করি 3 × 4 = 12 অনুপাত 4 × 5 = 20। তাহলে আমাদের এটা আসতেছে। তাহলে ক হচ্ছে কত 12, খ হচ্ছে 15 এবং গ হচ্ছে 20। আমাদের এখন উত্তরটা চাইছে খ ক এবং গ। এখানে কিন্তু 12 একখানেও নাই, 20ও নাই, তার মানে এখানে উত্তর নাই, এটা কোনোটি নয়। আমাদের যেহেতু ক এবং গ চাইছে, ক আমাদের 12, এখানে 12 কিন্তু একটা তো নাই আর শুধু 20 আছে, কিন্তু আমাদের তো এখানে 12টাও মিলাইতে হবে। 12 যদি না তাহলে আমাদের এটাই উত্তর। এখন 3 নম্বরে যদি আমরা দেখি, এখানে দেওয়া আছে 5:6 আর এখানে 3:10। এখানে যেহেতু ক খ, এখানেও খ এবং গ, তাহলে আমাদের এই দুটো একই তৈরি করতে হবে। তাই যদি 2 দ্বারা গুণ করি তাহলে এখানে 3 দুগুণে 6, এটা মিলে যাচ্ছে। তাহলে এখানে 2 দ্বারা গুণ করলে এখানে 6:20। তাহলে ক হচ্ছে কত, ক হচ্ছে 5 আর খ হচ্ছে 6 এবং গ হচ্ছে 20। আমাদের চাইছে কি ক এবং গ। তাহলে 5 আর 20, 5 আর 20 কোথায় আছে 5 আর 20, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। যেহেতু আমাদের চাইছে ক এবং গ, তা এভাবেই কিন্তু আমাদের অনুপাতের অঙ্কগুলো দেখলে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সমাধান করতে পারবো।